ডিয়ার ভিউয়ার্স, আজ আমি আপনাদেরকে দেখাবো মাজেদা চক্ষু হাসপাতালের ভিতরের অংশ, মূল ভবনের, হসপিটালের মূল অংশ। এর আগের ভিডিওতে আমি হসপিটালের বাইরের অংশটা দেখিয়েছিলাম, আপনাদেরকে বলেছিলাম দ্বিতীয় পর্বে ভিতরের অংশ অর্থাৎ হসপিটালের কার্যক্রম দেখাবো। আমরা হসপিটালের মূল গেট আমরা এখনই ক্রস করছি। আমরা মূল গেট ক্রস করে ভিতরে অবস্থান করছি। ভিতরে ঢুকলাম। ভেতরে ঢুকে এখান থেকে মাঝখান দিয়ে এসে আমাদের হসপিটাল দুভাগে ভাগ হয়ে গেছে। এপাশে আপনারা হয়তো লক্ষ্য করছেন, এপাশে আমাদের রিসেপশন, কিছু পেশেন্ট অপেক্ষা করছে। এপাশে আমাদের কিছু রুম আছে, কোনটা কী কাজে ইউজ হচ্ছে রুমগুলো আমি পরে দেখাবো। এখানে আমাদের অপটিক্যাল শপ আছে। এপাশে আমাদের কিছু কার্যক্রম আছে, অপটিক্যাল শপ, মেডিসিন শপ দেখতে পাচ্ছেন। আমি একটু একটু করে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি প্রথমে চলে যাচ্ছি আমাদের রিসেপশনে চলে যাচ্ছি। এটা হলো আমাদের হসপিটালের রিসেপশন। এখানেই প্রতিটি পেশেন্টের রিসেপশন হয়। রিসেপশন করার পরে পেশেন্টরা এখানে আমাদের ওয়েটিং স্পেস দেখতে পাচ্ছেন, সুপ্রশস্ত ওয়েটিং স্পেস। এখানে পেশেন্টরা অপেক্ষা করে এবং অপেক্ষমান পেশেন্টকে রেজিস্ট্রেশন কমপ্লিট হওয়ার পরে ডেকে আনা হয় এই ভিশন রুমে। এটা ভিশন রুম, ভিশন অ্যান্ড রিফ্র্যাকশন একসাথে, আমাদের ভিশন অ্যান্ড রিফ্র্যাকশন একসাথেই হয়। এপাশে এখানে একটি আছে, ভিশন অ্যান্ড রিফ্র্যাকশন চলছে। আবার এপাশে কিন্তু আমাদের আরেকটি ভিশন অ্যান্ড রিফ্র্যাকশন, দুপাশেই আছে। তো আমাদের দুপাশেই কার্যক্রম চলে এবং আমাদের একাধিক রিফ্র্যাকশনিস্ট আছে। প্রয়োজন অনুযায়ী ওনারা কিন্তু কাজ করেন যখন যেখানে প্রয়োজন সম্ভব। এটা গতকাল অপারেশন হয়েছে, পোস্টাবডি পেশেন্টে ভিশন করা হচ্ছে। ওনারা ওনাদের কাজ করুক, আমরা এই সুযোগে অন্যদিকে যাচ্ছি। আমরা দেখি এখানে গতকাল অপারেশন করা রোগী এবং তাদের আত্মীয় স্বজন, ওনারা সবাই অপেক্ষা করছেন, রোগীদের সাথে ওনারাও আছেন। তো আমরা একটু দেখাই, এটা একটা ডক্টরস রুম। সাধারণত এই রুমে আমি বসি। এই রুমে পেশেন্ট যখন ভিশন কমপ্লিট করা হয় সাধারণত ডক্টরের রুমে আনা হয়। ডক্টর পেশেন্টকে যখন পরীক্ষা নিরীক্ষা করেন, ডক্টরের পরীক্ষা নিরীক্ষা করার পরে কী পরীক্ষা নিরীক্ষা, এর ছাড়া অ্যাডিশনাল যে সমস্ত পরীক্ষা নিরীক্ষার দরকার হয় সেগুলোর জন্য অ্যাডভাইস করা হয় এবং সেই অ্যাডভাইসের পেশেন্টকে নিয়ে তখন আমাদের সিস্টাররা তখন তাদেরকে অ্যাকর্ডিং টু অ্যাডভাইস তাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে, যদি রিফ্র্যাকশনের প্রয়োজন আগে আপনাদেরকে দেখেছি সেখানে নিয়ে যায় রিফ্র্যাকশন করার জন্য। অন্যান্য পরীক্ষা যেমন স্যাকপ্যাটেন্সি টেস্ট, আইওপি, বিপি, এই জাতীয় যে সমস্ত টেস্ট করা হয় সেগুলোর জন্য এখানে আনা হয়। এখানে বিভিন্ন মেশিন দেখতে পাচ্ছেন, এগুলোতে করে সাধারণত টেস্ট করা হয়। তারপরে ব্লাড সুগার, এই সমস্ত টেস্ট এখানেই সাধারণত হয়। এগুলো টেস্ট করার পরে যখন টেস্ট হয়ে যায়, এরপরে যদি ডায়ালেট করার প্রয়োজন থাকে তাহলে রুগীকে বাইরে বসে ডায়ালেট করা হয় এবং ফাইনালি আবার ডক্টরকে দেওয়া হয় এবং ডক্টর ফাইনাল চেক আপ করে ঔষধ, চশমা যা যা প্রয়োজন সেগুলো আসলে তাদেরকে প্রোভাইড করে। এখানে আমাদের একটা রুম, এই রুমে লাইট কেন জানি জ্বালানো হয়নি, এখন আমি বুঝতে পারছি না। এখানে অ্যাকচুয়ালি মূলত এটা হলো অ্যাকাউন্টেন্ট সাহেব বসেন এখানে, ওনারই এই ডেস্ক, অ্যাকাউন্টেন্ট সাহেব এখানে বসেন। এখানে পাশে আছে মার্কেটিং অফিসারের ডেস্ক, তারপরে এই পাশে আছে আরও দুটো ডেস্ক। এখানে আমাদের নার্সিং সুপারভাইজার অ্যান্ড ডেপুটি সুপারভাইজার ওনারা বসেন। এই কাজে সাধারণত কিছুটা দাপ্তরিক বা অফিসিয়াল কার্যক্রম এখানে পরিচালিত হয়। আর এরপরে আমরা একটু আগাই। এই রুমটা এখনও বন্ধ আছে। ম্যানেজার সাহেব একটু শহরে একটা কাজ সেরে আসবেন জন্য একটু দেরি হয়ে যাচ্ছে, ওনার রুমটা এখন বন্ধ। এটা অ্যাকচুয়ালি হসপিটাল ম্যানেজার সাহেবের রুম, উনি এই রুমে বসেন। এটা পুরনো রিসেপশন, আগে এখানে রিসেপশন ছিল, পরবর্তীতে আমরা রিসেপশনটা শিফট করেছি। এটা এখন আপাতত এভাবে আছে, হয়তো ভবিষ্যতে আমরা এটাকে একটা বিলিং কাউন্টার বানিয়ে নিব। যখন পেশেন্ট সংখ্যা বাড়বে এক জায়গায় রেজিস্ট্রেশন করা এবং বিলিং করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। আপনাদেরকে আগেই বলেছিলাম এটা আমাদের অপটিক্যাল শপ। এরপরে এখানে আছে একটা আমাদের কাউন্সেলিং রুম। এই কাউন্সেলিং রুমে আমাদের পেশেন্টদেরকে সাধারণত কাউন্সেলিং করা হয়। একটু ভিতরটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটাই কাউন্সেলিং রুম। আর এপাশে একটি রুম আছে, পাশে আরেকটি রুম আছে। এই রুমটা অ্যাকচুয়ালি অল্প দিনের মধ্যে এখানে আমরা একটা হয়তো কিছু চেঞ্জ করবো। এখানে একটা ডক্টর, মেডিকেল অফিসার বসবেন। এখানে আপাতত একজন মেডিকেল অফিসার বসেন। এই রুমটাকে ভবিষ্যতে আমরা হ্যালো ডক্টর,
এই রুমটাকে হয়তো ভবিষ্যতে আমরা ল্যাবরেটরি করতে চাচ্ছি, তো ল্যাবরেটরিতে হয়তো এটাকে ল্যাবরেটরি করে আমরা পাশের রুমটাকে হয়তো একটা ডক্টর রুম করব। আর এখানে আছে আমাদের মেডিসিন শপ, এখানে মেডিসিন শপ আছে, ওনারা কাজ করছেন। এখানে পেশেন্টদের জন্য ওয়াশরুমের ব্যবস্থা আছে, মেল ফিমেল ওয়াশরুম আছে ভেতরে। স্টাফদের জন্য আমাদের এই ভেতরে ওয়াশরুম আছে, যারা স্টাফরা ওয়াশরুম ব্যবহার করে। এছাড়া অনেক রুমের ভেতরে ওয়াশরুম আছে যেগুলো যার যে রুমে আছে তারা আমরা তো সেগুলো ব্যবহার করে থাকি। তো ডিয়ার ভিউয়ার্স, আসলে একটু সামনে দেখাই যে আমাদের অপারেশনের রোগীগুলো আসলে কেমন আছে, দেখি তাদের অভিব্যক্তি বোঝার চেষ্টা করি যে তারা কি আমাদের সেবা নিয়ে সন্তুষ্ট কিনা। ভীষণ করা হয়ে গেছে সবাই রোগীগুলো এনারা না, এই দেখেন এনাদের গতকাল অপারেশন করা হয়েছে, আজকে খোলা হলো। আর রুগী কোথায়? এনারা ও পাশেও আছেন। আচ্ছা, এ পাশেও আছেন, কিছু রুগী আছেন। কেমন আছেন বাবা? আপনারা ভালো আছেন? আচ্ছা, আপনি ভালো আছেন মা? আচ্ছা, ধন্যবাদ। দেখেন রুগীদের অনেক বয়স্ক মানুষ, আল্লাহর রহমতে। আচ্ছা, থাকতে কোনো অসুবিধা হয়নি? খাওয়া দাওয়া কোনো কিছু অসুবিধা হয়নি তো? আচ্ছা মা, ধন্যবাদ। ঠিক আছে, তো ঠিক আছে ডিয়ার ভিউয়ার্স। আচ্ছা, ধন্যবাদ মা, অনেক ধন্যবাদ। সো ডিয়ার ভিউয়ার্স, আমি এখনকার মতো বিদায় নিচ্ছি, কেননা আমি পোস্টমার্টম রোগীগুলোকে একটু স্লেট ল্যাম্পে দেখবো, এক্সামিন করবো, দেখবো ওনারা কেমন আছেন। তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার চ্যানেল পছন্দ হলে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি বাজিয়ে দেবেন। বাই বাই।